আওয়াজ উঠে অন্য অনুপম কই গেটের বাইরে নু গেল দেখছো না নি গার্লফ্রেন্ডের লাগি গিফট অর্ডার করছিল ও পার্সেল আইছে মনে হয় নাত গেছে তোরা মনে হয় একটা কথা জানোস না বুঝছস না আমি অক্ষণ দেখছি তার বেটি আর ওগুলো লোকে ঘুরে বাইকও কিন্তু হেলমেট লাগাইছিল জুতা দেখছি না খালি বাই বন্ধুকে হইব যার বাইকে বোয়াত তুই কিন্তু আমরা লগে ওলা দৌড়িয়া বসনি মাতর যেন এখনের দিনের মাইয়া যার বাইকের পিছে হইয়া ঘুরবো এই তো গুতার ভাই আর নইলে হাই ও তো ছোট লোক কেন রে তুই সেম টু ইউ আরে তোরা মেইন কথা শুন কিতা করছে জানোস নি তাই বাইক থেকে লামিয়েও এই গেছে আমার দোকানে আইয়া হয় এটা হতে 120 ফার্ম দেও আর ফুয়াগুটু গিয়ে গেছে কি এটিএম বুঝছত নি আমার দোকানে আইছে না আর মাইয়াগুড়ি আমিও জিগাই লিছি যে খাল লাগি নি তাই বা ফান আমার কয় বয়ফ্রেন্ডর লাগে বুঝলে নি তখন যদি মাইয়াগুড়ি আমার তো চিনে না মাইয়াগুড়ি যদি চিনতো আমারে তাইলে আমার এলা কইলে না এটা তো জটিল ঘটনা জানেনি অনুপমে এখনের দিনের মাইন তো 99% কথাও বয়ফ্রেন্ডে জানে না জানলেও নু ব্রেকআপ হাসা কইছস আর অনুপমে যদি জানতো এই ব্যাপারটা তাইলে কি তাই লগে লাইন মারলো নাই আমি তো যেদিন প্রথম দেখছিলাম মাইয়াগুড়ে ওদিনও বুঝিলিছিলাম মাইয়াগুড়ির মধ্যে কোনো বেজাল আছে দেখতেও গিরগিটির মতো লাগে গিরগিটি তো তুই লগে লগে দেখি রং বদলাই দিছস একটু আগে তাই যাবুটে মাতলার এখন তাইটাও গেলি রে ফুডিনতে রং বদলাইলে ইটস হার চয়েস আর ফুয়েনতে রং বদলাইলে বাটফার চিটার ইতর বদমাইশ ক্যারেক্টারলেস এখনের দুনিয়া তোরা লালা সেম টু ইউ সেভ দিলে মগুইলাম তোরা এক্সট্রা কথা কেন কস এখন ওটা পাবো যে অনুপমটা কিলা হওয়া ব্যাপারটা মাইয়াগু বড় রেতান রে দেখতেও লাগে দূরা সাফল লাখান আর কথাবার্তা লাগে না জানি কোন বড় লোকর মাইয়া কিন্তু খবর লইছি তাই বাপে দিন মজুরের কাম করে কষ্ট লাগে বেটা এত কষ্ট করে আর তাই 14 ফোন আসার মাইয়াগুড়ি আমি সামনে বেলি নানি চুল মুটি সিরিলি মগুইলাম তো আর নিয়ার দা কোন সময় গায় ও তো আইলাম জাস্ট দোকান কি দা বন্ধ না কিতা না না স্টাফ রে বই আইছি একটা দরকারি কথাবার্তা কইতে আইছি আচ্ছা কিতা দরকারি কথা কও আচ্ছা কইরাম তুইও কইতে গেলি এখন আরে ও একটা পার্সেল আইছিল ও আনাত গেলাম ব্যাগ লইয়া গেলাম বাক্কা বাড়ি জিনিস আর গার্লফ্রেন্ডও ফোন করছিল তারি বলে বাড়িতে নিয়ে দিয়ে আইতাম তো গেলাম আরই দিয়াইছস নি তোর গার্লফ্রেন্ডের বাড়িত ওই দিয়াইছি আরে আমার গার্লফ্রেন্ড এসেছিল বাজারে শপিং করতো আর কি তাই আমার খবর যে তারি বাড়িতে নিয়ে দিয়ে আইতাম আর পার্সেল যে আইছে আমার কথা তো গেটের সামনে তারপরে আমি আবার ফোন করে কইছি আমি নিব না ইয়া কারণ আমার বেটির বাড়ির কিনারে তারার অফিস তারপরে আবার নিয়ারদা তোমার দোকানের সামনে আইলাম আমার ব্যাটারি লইয়া এবার তাই ওটাই তোমার দোকানে ফান আনলো আর আমি গেছিলাম এটিএমও টাকা তুলা তারপরে টাকা তুলিয়া এবারে তাই নিয়ে দিয়ে এলাম বাড়িতে পার্সেলও দিয়ে এলাম ওকে তুই নিয়ে আসলে তেরে বাইকে লইয়া ওরকম তোর দরিয়া বুঝে বলে ও এখানে তুই কেমনে জানোস না নেয়ার দা দেখছে কইল তোর গার্লফ্রেন্ড বলে আর কোন ফুলার ভিজে বইয়া ঘুরের কিতা নিয়ারদা তুমি কিতা আমার চিনো না নি দেখিয়া বুঝছো না নি গোয়ারা ফুয়ানি না আমি এটা কোন ধরনের মাত মাতলা তুমি একটু দূর থেকে দেখছি না নিয়ার লাগি বুঝছি না খারাপ পাইছ না খারাপ পাইতাম না আবার কিতা ঘটনা না জানিয়া না বুঝিয়া এলে মাথা তো ঠিক নাই হ্যাঁ নিয়ার তা কই তোর বেটির বলে দুরাশা করলা কানছি নিয়ারদা এটা কিতা কইছো বকুল তুই বড় সামার রে সেম টু ইউ তুমি আমার বড় দাদা আমি ভাবছি না তুমি ও ধরনের কথাবার্তা কইবা বুঝছো নি জোর নাই কিতা কইছে জানোস নি হয় তাই কয় তোর বেটির মাঝে বলে কোনো বেজাল আছে আর দেখতে বলে পুরা গিরগিটির লাগান সামনে পাইলে বলে চুল মুটি ফিরলিব ঝর্ণা তুইও শেষ সন্তরম কইতে পারলে হ্যালো বিবি ওই তো আমি আইরাম দাঁড়াও তোর বেবির হবাই দি ঢুকি যা গিয়া মোরকি ইয়ো আমার দোকান খোলা তুই আইছি নানি যাই কি সময় আইব সকলৰো সময় আইব বুঝছো নি নিয়ারদা সকলৰো সময় আইব যাও এখনের দিনে সমালোচনা করা হইল কি মানুষের কর্ম আর সমালোচনা করিয়া বিবেচনা করা হইল কি মানুষের ধর্ম গুর খুলি চোখ